বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত আকালিপুর। আর এই আকালিপুরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। আকালিপুরের সম্বন্ধে প্রথমেই যার কথা বলবো তিনি হচ্ছেন মহারাজ নন্দকুমার। এই মহারাজ নন্দকুমারই এখানে প্রতিষ্ঠা করেছিলেন গুহ্যকালী মন্দির। ইংরেজ শাসনকালে এই মহারাজ নন্দকুমারেরই প্রথম ফাঁসি হয়। আকালিপুর সম্বন্ধে এবং মহারাজ নন্দকুমার সম্বন্ধে আরও ভালোভাবে জানার জন্য আমরা একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে আকালিপুর সম্বন্ধে এবং মহারাজ নন্দকুমার সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন। এই কালী সম্পর্কে জানতে গেলে প্রথমেই আপনাদেরকে নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে। হয়তো আপনারা প্রশ্ন রাখতেই পারেন, কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে জানতে হবে? কারণ একটাই, ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 বাংলায় 1178 11ই মাঘ, আজ থেকে 252 বছর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন। তাহলে কোন নন্দকুমার? সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে। তখন কিন্তু কলকাতা এতটুকু, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, মাত্র 10,000 লোক। কলকাতার অধিকাংশই অধিবাসী। ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন। অনেকে আবার গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রমাণ, উত্তরপাড়ার সেনবাড়িটা আজও কিন্তু সিল করা আছে। আর এই যে কালীটা আমরা দেখতে এসছি, এই কালীটা তো ভুই ফুরে আপনার এখানে গজে উঠিনি। এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল, সেই প্রসঙ্গে আবার মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধরাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের। বিহার তো পুরনো স্টেট। আপনি নালন্দা বিশ্ববিদ্যালয় অম্ভিপুরু সকলকে পাচ্ছেন। সর্বোপরি অতীত ঘাটুন। অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রামিনস্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা পান। এটা তো একমা দ্বিতীয়াম, এক এবং অদ্বিতীয় বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো না। তাই এই ধরনের কেন বললাম ভাই? আরে কালী তো দেখেছি মহাকাল, অর্থাৎ শিবের উপর দায় থাকা কালী। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সাপের উপর যোগাসনে বসে থাকা কালী। আমরা তো দেখেছি 4খানা হাত বিশিষ্ট কালী, এইখানে গিয়ে দেখে এলাম 2খানা হাত বিশিষ্ট কালী। তা কাশীর রাজা চৈত্র সিং মাটি খনন করতে যাবেন কেন? আপনি নিজেকে 200 বছর পিছিয়ে দিন। তাহলে আপনার পূর্বপুরুষ ওয়াটার সাপ্লাই, টিউবওয়েল এবং ট্যাপে জল পেতেন না। ওনারা তো জল খেতেন নদীর জল, পুকুরের জল, গঙ্গার জল, মাটি খুঁড়ে কুয়োর জল। সেই খনন কার্যের সময় কাশীর রাজা চৈত্র সিং এটাকে পান, অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন। কান্ত পোদ্দার, যেটা কান্তমোদি ব্রিটিশের পেটুয়া, যার বাড়ি কিন্তু বহরমপুর, ও মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত্র সিং এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে, যার দাম কয়েক হাজার কোটি টাকা। হেস্টিংস সেটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন। নদীপথে কেন ভাই? আমরা তো ভালোভাবে জানি যে 1853 সালে রেল লাইন এবং যোগাযোগের ব্যবস্থা উন্নত হয়েছে। তার আগে তো মেজর% যাতায়াত হতো ওই জলপথের মাধ্যমে, বণিক সওদাগরের কথাতেই পাই। আর এই ঘটনাটা ঘটছে 1772। ওই যে কলকাতার বিডন স্ট্রিটের ঘাট, যেটা বর্তমানে নিমতলা ঘাট গো, পূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট। মহারাজ নন্দকুমার সিরাজউদ্দৌলার পতনের পরে মির্জাফরের আমলে যখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান, তখন এই বিগ্রহটাকে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন। প্রশ্ন করুন ভাই, কলকাতার মতো শেল্টার কমিউনিকেশন থাকতে এই ওয়াজ পাড়াগ্রামে পাঠালেন কেন? কারণ কিন্তু উঠে আসছে দুটো। প্রথমত কারণ,
ব্রিটিশদের চোখ আড়াল করার জন্য প্রত্যন্ত গ্রাম বাংলায় ফেললেন। বিশাল জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক বাস করত, গোপনীয় স্থান। আর একটা কারণ, ওই নন্দকুমারের জন্মটা পাশের গ্রাম ভদ্রপুরে, তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারা এই বিগ্রহটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগেনি, সকলের সঙ্গে মিশতে চেয়েছেন। ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন, ওটা কিন্তু মায়ের আদি আসন। 1772 বাংলায় 1178 11ই মাঘ, আজ থেকে 252 বছর আগে মাকে নদী পথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। কিন্তু আসনটা লক্ষণীয় বিষয়, 3খানা স্তর আছে। তার মানে কি গো, এই যে পরমাত্মা সকলেরই 3খানা কাঁথা মিনস্লেপে ঘুমিয়ে আছেন। সত রজতম, সাত্বিকতা, রাজসিকতা, তামসিকতা। কেউ সাত্বিক ভাবে পুজো করেন বা করানকে পুজোকে নিয়ে তামসাগিরি করেন। আমি কাউকে কম্পেয়ার করতে রাজি নই, নিজেকেই বলি সরস্বতী পুজো দুখানে বেশি সম্ভব নয় গো, 3.5 ঘন্টা করে লাগে। আমি কিন্তু অর্থের লোভে 18, 20, 30 খান করে পুজো করছি, তামসাগিরি। কেউ বা রাজরানীর মতো সেবা করান, তার জন্য 2 শ্রেণীর পুরোহিত আছে। জেনে রেখো গো বাবা, বিশ্বে কেউ পুরোহিত নাই। পরের হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি রে বাবা, জন্মটা আমার হয়েছিল উজ্জয়িনীতে, পাটলিপুত্রে। আমি কিন্তু চাল, কলা, কাপড়, গামছা, সোনাদানা খাবার জন্য পশ্চিম বাংলার বুকে এসেছি। আমি পূজারী 2 প্রকার, এক আচার্য, এক উপাধ্যায়। তাহলে একদেশং তু বেদস্য বেদাঙ্গ ন্যাপিবা পুনো যো অধ্যাপয়তি বিত্তার্থমোপাধ্যায় সৌচ্যতে। যারা বৃত্তির জন্য, সংসার প্রতিপালনের জন্য পুজো করেন, আগেই কিন্তু বাঁকা চোখে দেখে নেন চাল, ডাল, তৈরি তরকারি, কাপড়, গামছা, দক্ষিণা কতটা দিয়েছে। এই কালী পুজো দিলে 5,000 টাকা দক্ষিণা নেবো, মহাকালী ধুতি নেবো, কালীর শাড়ি নেবো, ভুজ্জির চাল নেবো, ঘটের গামছা নেবো। আমি আমার পরিবারের মঙ্গলের জন্য তোমার বাড়ি পুজো করতে যাচ্ছি, তোমার মঙ্গলের জন্য না। তবে হ্যাঁ, তোমার ওইটাই প্রাপ্তি, শুদ্ধ বস্ত্রে মাকে যে মা মা করে ডাকতে পারছো, এটাই তোমার প্রাপ্তি। আর এক শ্রেণীর আছে আচার্য, ওরা কিন্তু ভ্রুক্ষেপ রাখে না, কি দিলে না দিলে রে, আর নাই কি নিশ্চয়ই আছে। তাই তো আমি সবাইকে বলি, ওরে বাবা, উত্তম সদ্ভাব ব্রহ্ম ধ্যান ভাবস্ত মধ্যম স্তব স্তুতি অধম ভাব পূজা ভাব ধমা ধমা। উত্তম সদ্ভাব ব্রহ্ম, ব্রহ্মকে চিন্তা করো। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম থেকে সব সৃষ্টি, দুর্গা, কালী, তারা, শিব সব এক। তোমরা নিজেকে প্রশ্ন করো তো, আমরা কে? আমরা সকলেই তো শ্রীনন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা সকলেই কিন্তু অমৃতের সন্তান। ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে হোক, কর্ম অনুসারী হোক, আমরাই ভাগ করে নিয়েছি কি না তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে গলায় আমার পৈতাটা দেখছো রে মা, আমি কি ব্রাহ্মণ? ক্ষমা প্রার্থী রে মা, আমি ব্রাহ্মণ নই, আমি বিপ্রবাদী, নট ব্রাহ্মণ। কারণ আমার ব্রহ্ম জ্ঞান হয়নি। ব্রহ্ম জনতি যশ, যার ব্রহ্ম জ্ঞান হচ্ছে সেই তো ব্রাহ্মণ। বলতেই পারো তোমার গলার পৈতাটা ফেলে দাও না। কেন ফেলবো? কথাটি আছে, জন্মনি যায় অতি শূদ্র সংস্কারা দিদিজ। আরে আমি মায়ের পেট থেকে গেলাম শূদ্র রূপে, সংস্কারের দ্বিজে এলাম, 2বার জন্ম হলো, কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি। যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম, তাহলে এই পৈতাধারী অহংকারী ব্রাহ্মণ বেলুর মঠ, সারগাছি, নরেন্দ্রপুর মিশনে গিয়ে বাবা কাকে পুজো করছি? গলায় পৈতা নিয়ে ওই নরেন্দ্রনাথ দত্তকে কেন পুজো করছি? তিলির ছেলে তৈলঙ্গ স্বামীকে কেন পুজো করি? ওই কি বলবো, হয় দানবের নাতি বিশ্বকর্মাকে কেনই বা পুজো করি? রামচন্দ্রকে ক্ষত্রিয় ছেলে কেনই বা পুজো করি? কৃষ্ণকে তো গলার ছেলে, কারণ তা তো নয়। উনি তো ব্রহ্মজ্ঞান লাভ করছে, উনি ব্রাহ্মণ। আমি তো ব্রহ্মজ্ঞান লাভ করতে পারিনি। ওর মধ্যে 9টা গুণ বিদ্যমান, আমার 3 দণ্ডীর 9খানা তার, 9টা গুণের মধ্যে খুঁজে দেখো, আমার কাছে 3খানাও পাবে না। তবে হ্যাঁ, ব্রাহ্মণ ওরও যার সন্তান হিসাবে তোমরা আমাকে বলতেই পারো। ধ্যান ও ভাবস্ত মধ্যম। এই যে তোমরা মার কাছে গেলে, মাকে কোথায় নিয়ে এলে? হিত মাঝারে এনো না, এই আজ্ঞা কুটে নিয়ে এসো গা। 2 থেকে 3 সেকেন্ড মায়ের সঙ্গে কথা হবে, বাকি টাইমটা বসে থাকতে হবে। কারণ 140 কোটি লোক, মা কত সময় দিবেন? সময় দিতে পারবেন না। মধ্যম ভাব, স্তব স্তুতি। তোমাকে আমি পাটের সেঁদুর কপালে লেপে দেবো, মাথায় একটা পুষ্প ঠেকিয়ে দেবো,
পিঠে আলতো করে চড় মেরে 5 টাকায় 500 টাকা কামে নিয়ে তল পকেটে ভরে নেব। পূজা ভাব ধমা ধমা, ওই ধরনের পুজো করা অধমের অধম। কারণ মার দিকে আমার মনটা পড়ে থাকে না, চাল কলা কাপড় গামছা সোনা দানার দিকে আমার মনটা পড়ে থাকে। আর এই যে মন্দিরটা তোমরা দেখছো, এটা অষ্টকোণাকৃতি মন্দির। কেন 8টা কোণ? মূলাধার পৃথিবী, 4খানা পদ্মের পাপড়ি আছে স্বাধিষ্ঠান জলাধার, 6খানা পদ্মের পাপড়ি আছে মণিপুর, 8খানা পদ্মের পাপড়ি আছে। সে অষ্টদল পদ্মের পরিমা যোগাসনে বসে আছেন। এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। যে নন্দকুমারকে 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে ভগৎ সিং এর আগে প্রথম ফাঁসি দেওয়া হয়, সেই নন্দকুমারের ছেলে গুরুদাস রায়টা প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো কালী, কালী তো এমন কিছু নয়। কালকে কলন করে এসছেন যিনি, তিনি কালী। কালকে না তো মহাকাল, মহাকালকে না তো শিব। তাহলে শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি আদারওয়াইজ নট। আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয়, সবই কিন্তু সাধকানাংহিতাত্থায় ব্রহ্মেণ রূপকল্পনা। সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ। যেমন মহাকাল, সেই মহাকালীর উপরে মায়ের যখন দক্ষিণ পাটা থাকে, তোমরা সবাই দেখো দক্ষিণা কালী কারলাবদে ঘোর মুক্ত কেশি চতুর্ভুজাম। সেই কালী কিন্তু হাত দেখেছো কখানা গো? 4খানা। গো জানো মানে 4খানা হাতের মানে? হয়তো জানো কিনা জানি না। ওই যে পূজারী সংকল্প করার সময় উচ্চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যৎকিঞ্চিৎ ভোগং পূজন মহং করিষ্যামি, অর্থাৎ 4খানা হাতে 4খানা বর্গ ফল দান করছেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দেখো ধর্মও করে আছে, ছুটে এসছো এখানে। আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিলে। কাম, একটা সংসার করেছো কিসের জন্যে? বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্যে। লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে, সেই জন্য 4খানা হাত। তা ওই মহাকালীর উপর মায়ের বাম পাটা থাকলে রাখো বামা কালী, শ্যামবর্ণা রং হলে শ্যামা কালী, ছেলে কোলে থাকলে গোষ্ঠ কালী। এ কালী কিন্তু গুহ্য, একান্ত গোপনীয়তা, হতযোগ, গুহ্য তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি। অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই তো আছে, শুধু আমাদের নয়, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে। কিন্তু কোথায় আছে জানি না, জানার তো চেষ্টাও করি না। এখন আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে, কটা চক্র আছে, সব জানতা কিন্তু ফল বলা নয়। আমার দেহে বহিরাঙ্গে আছে 9 দ্বার, 9টা ছিদ্র, 2টো নাকের কুটুর, 2টো চোখ, 2টো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা পায়ু ছিদ্র। অন্তরঙ্গে 6টা, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, দ্বিদল, সহস্রা, শিষ্যাদল, এটা রাধা চক্র। দ্বিদল মানে আজ্ঞা চক্র, দেবাদিদেব মহাদেব, তারা, কালী, দুর্গা ইত্যাদি। আর ওই যে বাবা কুলকুণ্ডলিনী। মূলাধার পৃথিবী, 4খানা পদ্মের পাপড়ি, বাস করছেন ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী, হেরম্ব। হেরম্ব কি? রাক্ষসী নাগ গণেশ। প্রণাম মন্ত্রটি পেয়ে যাবে, দেখবে একদন্তং গণেশে 1টা দাঁত বড়, 8টা দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন। সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল। তাই বলছেন একদন্তং মহাকায়ং লম্ব উদরম। লম্বা উদর মানে পেট, গজাননম। গজ শব্দ অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ। বিঘ্ন নাশ কারণ দেবম হেরম্বম প্রণম্যহম। হেরম্ব হচ্ছে গণেশ। সেই মূলাধার থেকে 2 আঙুল উপরে স্বাধিষ্ঠান জলাধার, তার 2 আঙুল নিচে আছে জনিপদ্ম বা পদ্মকমল। ওই জায়গাতেই কুলকুণ্ডলিনী। বাবু কেচর মতো আড়াইটি পাট্টাল জাপ্তপুচ্ছ মুখে সুষণ মার দাঁতটাকে, অর্থাৎ বাম সাইডটা ইরা, দক্ষিণ সাইডটা পিঙ্গলা, মিডিলটা সুষণ মা। সেই ছিদ্রটাকে রুদ্ধ করে নিম্নমুখী হয়ে আমাদের ক্ষেত্রে ঘুমাচ্ছেন, জাগাতে পারছি না। যার জন্য চুরি ডাকাতি বদমাশি নোংরামি করছি। মার ক্ষেত্রে কিন্তু ফনার মুখটা ঊর্ধ্বমুখী। লক্ষ্য করছো মা? দেখো গায়েটার মধ্যে কি দেখবে? চতুর্দিক নাগ ফনা বেষ্টিতাম, অর্থাৎ চারিদিকেই সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটায় লক্ষ্য করেছো কিনা জানি না, মাথায় গিয়ে দেখো সহস্র ফানা সংযুক্তাঙ্গমানান্তাং শিরোপরি। শিরের উপরই আছে 1000 সাপের ফনার মুকুট বা চূড়া। কান দুটো লক্ষ্য করো, দেখো 2টো বাচ্চা ছেলের দুল বা প্রসবিনী সন্তান বৎসলা। সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কান দিয়ে সন্তান প্রসব করে। কান দিয়ে সন্তান হয়। কর্ণের তো জন্ম হয়েছিল কুন্তির কান দিয়ে, কালীর পুত্র। মধুকৈটবে জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে।
জাহ্নবী রুরু বা জাং দিয়ে, গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে, কুশের কুশ গাছ দিয়ে, ব্রহ্মার বিষ্ণু নাভিকুণ্ড দিয়ে, অন্ধাসুরে জন্ম হয়েছিল শিব ও দুর্গা ঘাম দিয়ে, জলন্ধরে জন্ম হয়েছিল শিবের ক্রোধ থেকে। কিভাবে হলো? ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটা বাস্তব। আমরা আর কি দেখবো? না গো যজ্ঞ পবিতাঙ্গে, না গো শয্যা নিষেধুষে। শয্যা বিছানা বা গদিকার, সাপের উপবিত পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষক রাজ, সাপেদের যে রাজা, অষ্ট নাগের মধ্যে দুটো নাগ মায়ের বলয়, 51টা বীজ হচ্ছে মন্ডমালা। বনমালা মহোদুরীম, বনের যে কোনো মালা মায়ের প্রিয়। তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু হাজার সাপের ফনা ধরেছেন। ধরেই বলছেন সো অহম, যেটা জন্মের পর থেকে আমরা ঈশ্বর সাধনা করছি। সো হাং হাংসা লাভ ডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। আর ওই যে বটগাছটা, যে আসনটা, ওখান থেকে মন্দির অবধি এই মাকে 108 পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন। 108টা বলি দিয়েছিলেন। মোষ, মেষ, ছাগ, চাল, কুমড়ো, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নরবলি। 1772 মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। প্রবাদ বাক্য, তর্কে যাব না, চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি। আর এই মন্দিরটা 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায়। আকালিপুরের গুচ্ছ কালীকে এইখানেতেই প্রথম প্রতিষ্ঠা করা হয়। আকালিপুরের মন্দিরের ঠিক পাশেই রয়েছে এক বিশাল শ্মশান। সত্যি বলতে কি, দুপুরের বেলায় এই শ্মশানের কাছে এসে গাটা যেন কেমন ভারী হয়ে গেল। আর এই শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী। আমি আবারও একটি কথা আপনাদের জানাতে চাই। যখন আপনারা এই মাতৃ মন্দিরে আসবেন, তখন দেখবেন আপনাদের মন কত আনন্দে ভরে গেছে। আর মায়ের মন্দিরের আশপাশের চত্বর আর এই ব্রহ্মপুত্র নদী সেই সময়কারের ইতিহাসে আপনাকে পৌঁছে দেবে।